বাংলাদেশে আলু চাষে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে লেট ব্লাইট বা নাভি ধসা রোগ। প্রতি বছর আলু খেতে নাভি ধসা রোগের কারণে কৃষকরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হন। আলুর এই রোগ প্রতিরোধ করার জন্য ইতোমধ্যে শুরু হয়েছে গবেষণা, এসেছে সাফল্য, যা দেশের আলু চাষে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগ তত্ত্ব বিভাগের অধ্যাপক মোহাম্মদ রশিদুল ইসলামের নেতৃত্বে কারাহ মডেল নিয়ে গবেষণার যুগান্তকারী এ বিপ্লব ঘটিয়েছে। আলু খেতে মোড়ক দমনে কৃষকরা সাধারণত ছত্রাকনাশক ব্যবহার করেন। গবেষকরা বলছেন, সঠিক সময়ে সঠিক মাত্রায় ছত্রাকনাশক প্রয়োগের অভাবে একদিকে খরচ যেমন বেড়ে যায়, অন্যদিকে মাটির স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। গবেষণায় দেখা গেছে কারাহ মডেল একটি কার্যকর ও সাশ্রয়ী সমাধান, কারণ এই যন্ত্রটি রোগের প্রাদুর্ভাবের আগেই সিগন্যাল দিয়ে থাকে। এই মডেল ব্যবহার করে মাত্র 6 বার ছত্রাকনাশক প্রয়োগের মাধ্যমেই নাভি ধসা রোগ দমন করা সম্ভব। আমাদের প্রাপ্ত রেজাল্ট থেকে আমরা বুঝতে পারছি যে প্রায় 50 থেকে 60% রাসায়নিক ছত্রাকনাশকের ব্যবহার কমানো সম্ভব যদি মডেলটাকে যথাযথভাবে ব্যবহার করা যায়। এখন কথা হচ্ছে মডেলটা কীভাবে কৃষকরা ব্যবহার করবে। কৃষকদের সবার এখন আপনি দেখেন যে ঘরে ঘরেই সবারই কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল আছে। তো এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে আমরা ভিজি ম্যাপ একটা ওয়েবসাইট আছে, সেটা থাকবে, তার একটা পাসওয়ার্ড এবং দেওয়া থাকবে, সে জাস্ট ঢুকবে এবং চেক করবে। পটেটো সিজনে মানে আলু যে সময় উৎপাদন করে ঠিক 3 মাস, আপনি বলতে পারেন যে ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি, তারা মোবাইলে যাবে এবং দেখবে। যখনই ওই কার্ভগুলি শো করবে, সাধারণত 3 ধরনের কার্ভ শো করবে, যখনই জেনারেশন বা কার্ভগুলি শো করবে তখন ওই 3 দিনের মধ্যেই সেক্ষেত্রে তাকে স্প্রে করতে হবে, তাহলে তার পটেটো ক্রপ প্রোটেক্টেড। কিন্তু এই মডেলটি ব্যবহার করলে আপনার এই ধ্বংসযজ্ঞ থেকে সে রক্ষা পাবে এবং আলুর উৎপাদন অনেক বৃদ্ধি পাবে দেশে। এবং আমরা এখন যেমন 5 লাখ হেক্টর জমি থেকে আমরা 10 মিলিয়ন টন আলু উৎপাদন করতেছি, তখন হয়তো 2.5 লাখ হেক্টর জমি থেকেই আমরা 10 লাখ বা তার বেশি মিলিয়ন টন আলু উৎপাদন করতে পারব। গবেষক দলটির পরিকল্পনা রয়েছে দেশের 15টি আলু উৎপাদনকারী জেলার 2 থেকে 3টি করে আবহাওয়া স্টেশন স্থাপন করা। গবেষক দলের প্রধান অধ্যাপক মোহাম্মদ রশিদুল ইসলামের দাবি, রোগমুক্ত বীজ আলু উৎপাদন নিশ্চিত হয়েছে, উৎপাদন খরচ কমেছে এবং 25 থেকে 30% বেশি উৎপাদন পাওয়া গেছে। যে কারা কর্তৃক উদ্ভাবিত এই মডেলটি ব্যবহার করলে আমরা দেখেছি যে আলুর নাভি ধসা রোগ প্রায় 99 থেকে 100% বা ভাগ দমন করা সম্ভব। এর তুলনায় এটি একটি। আর এই মডেলটি ব্যবহার করলে কৃষকরা যদি জাত ভেদে আমরা দেখেছি, আমাদের যে জাতে দেখছি যে 1 টাকা ইনভেস্ট করলে সে 3.5 থেকে 4 টাকা রিটার্ন পেতে পারে, এটি একটি। কাজে এই মডেলটি যদি ব্যবহার করা যায়, প্রিসাইজ ব্যবহার করা যায়, তাহলে কেমিক্যাল ফাঞ্জিসাইডের ব্যবহার শতকরা 50% বা তারও বেশি কমানো সম্ভব। যেটির উপকার হচ্ছে যে একদিকে আমরা পরিবেশ বান্ধব একটা পদ্ধতি পাচ্ছি এবং পরিবেশ যে এনভায়রনমেন্টাল পলিউশন সেটা ঠেকানো যাচ্ছে। আরেকদিকে হচ্ছে যে এই মডেলটি ব্যবহার করার ফলে ধরেন যে আলুর ব্লাইট হওয়ার ফলে যে পরিমাণ পাতা পচে যায়, এটা ডিকম্পোস্টে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশনের পরিমাণও কিন্তু কমানো সম্ভব এই মডেল ব্যবহার করার ফলে। এটি কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। ইতোমধ্যে বাংলাদেশে 180টি আবহাওয়া স্টেশন স্থাপনের জন্য চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি থেকে $2 মিলিয়ন অর্থায়নের একটি প্রকল্প সক্রিয় বিবেচনাধীন রয়েছে বলে গবেষণা দলটি জানিয়েছে। আলু উৎপাদনকারী জেলাগুলোতে দ্রুত স্থাপন করা হবে আবহাওয়া স্টেশন। বর্তমানে বাংলাদেশে আলু হেক্টর প্রতি গড় ফলন মাত্র 11 টন। এত কম হওয়ার অন্যতম কারণ আলুর রোগবালাই। নতুন পদ্ধতিতে আলু রোগমুক্ত করতে পারলে উৎপাদন 20 টন পর্যন্ত বাড়ানো সম্ভব। ফলন বাড়লে উৎপাদন খরচ কমে আসবে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।